নমস্কার বন্ধুরা, মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমরা কিন্তু আমের আচার শেষ পাতে কিন্তু লাগবেই। প্রচণ্ড গরম আর অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এই আচার হয়, তা আমি ভাবলাম বাড়িতে কিভাবে আচার বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমটা ছোলা সমেত আমি কেটে নিয়েছি, আর এরকম আঁশ থাকবে ভেতরে, শ্বাস হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপরে আমি প্রেশার কুকারে আমগুলো দিয়ে জল দিয়ে একটু সিদ্ধ করে নেব। কেউ চাইলে কড়াইতেও এটা নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে ফেলে দিতে পারে। আমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেলে 2 চামচ মৌরি দিয়ে একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করব। মৌরিটা একটু ভাজা হলে নামিয়ে গুঁড়ো করে সাইডে রেখে দেব। এরপরে কড়াইতে তেল দেবো, সামান্য একটু তেল, একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হবে। আর দিয়েছি একটুখানি হলুদ। হলুদটা অপশান, কেউ যদি চান যে চাটনিটা সাদা রাখবে তাহলে হলুদ দেবেন না, আমি একটু হলুদ দিয়েছি। দেওয়ার পর দিয়ে দেবো চিনি। আপনারা শুধু চিনি দিয়েও করতে পারেন, কিন্তু আমি একটা অন্য প্রসেসেই কিন্তু চাটনিটা বানিয়েছিলাম। চিনিটা দেওয়ার পর আমি কিন্তু নাড়াচাড়া দেব। তারপরে সামান্য পরিমাণে একটু জল দেব। জলটা দিয়ে এবার এই জলটার সাথে চিনিটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। মানে জলটা একটু স্বাদ অনুসারে দেব লবণ, দিয়ে দিয়েছি। দিয়ে জলটা ফুটতে দেব। বেশ জলটা ভালো করে ফুটে উঠবে, একটু জলটা টেনে যাবে, তারপরে আমগুলো দিয়ে দেব। কেউ চাইলে শুধু চিনি দিয়েও কিন্তু আম দিয়েও আচারটা করতে পারেন, কিন্তু এইভাবে একবার করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। চিনিটা মিষ্টিটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন। আমটা দিয়ে এবার কিন্তু আমি ফুটতে দেব। বেশ খানিকক্ষণ কিন্তু ফুটে উঠলে জলটা টেনে যাবে, একটা আঠালো ভাব চলে আসবে। এইভাবে আমের আচার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে কাজু আর একটুখানি কিশমিশ, দিয়ে এটা ফুটতে দেব। তার সাথে দিয়েছি আর একটু চিনি। দেখতে পাচ্ছেন অনেকটা ঝোল টেনে এসছেন। এর মধ্যে দেব আর একটু চিনি। যদি আপনাদের চিনিটা কম বেশি হয় এই সময় একটু দিয়ে নেবেন। ব্যাস এবার ফুটতে দেব। ব্যাস নামিয়ে রেডি হয়ে যাবে আমার এই গরমের দিনে আমের আচার। শেষ পাতে কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা ভাত বা শুধু এমনি পাঁপড় দিয়েও কিন্তু এই আচারটা খেতে পারেন, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, আপনাদের অনেক ভালো লাগবে। আমার কিন্তু অলরেডি অনেকটা হয়ে এসেছে। এরপরে আমি এর ভেতরে দিয়ে দেব মৌরি ভেজে রাখা গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটা পাত্রে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার এই আমের আচার রেসিপিটা। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার চলুন একটা পাত্রে নামিয়ে নিই। খেতে যেমন সুন্দর, দেখতেই সুন্দর। উপর থেকে একটু মশলা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমের এই আমের আচার। কাদের কাদের এই আমের আচার পছন্দ তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ও নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা চটজলদি পেয়ে যান। একদম মিস করবেন না। আর হ্যাঁ, বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই আমের আচার রেসিপিটা কেমন লেগেছে। নতুন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে তো ধন্যবাদ জানাবো। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।